ভাই আমি তাল সারেগামা সবই পারি, কিন্তু আমি গান বাজাতে পারতেছি না। এই একই প্রশ্ন অনেকেই আমাকে করে। এটা না পারার কারণটা কি জানেন? না পারার কারণটা আপনার তাল বা সারেগামা এই জিনিসটা আপনি এতদিন মুখস্থ করেছেন। এটা কথা সত্য যে একটা তাল ডান হাতের এবং সারেগামা দিয়েই সমস্ত রকম গানগুলো হয়। এই যে সারেগামার যে 7টা সুর, এই 7টার আরও কিছু ভাগ থাকে, সব মিলিয়ে 12টা। এই 12টা সুর দিয়ে পৃথিবীতে যত রকমের গান আছে সব এই 12টা সুর দিয়েই হয়। ভালো কথা, কারণ আমি তো সারেগামাটা পারি, তাহলে আমি কেন পারতেছি না গানগুলা বাজাতে? যতটুকু মুখস্থ করেছেন আপনি ততটুকুর ভিতরেই এতদিন বা এতক্ষণ পর্যন্ত সীমাবদ্ধ আছেন। আমি আজকে আপনাদেরকে এই মুখস্থ বিদ্যার বাইরেও কিছু কথা বলবো, যাতে করে আপনার এই যে কোনো ধরনের গান বাজানোতে সুবিধা হয়। যারা খুব তাড়াহুড়ার মধ্যে আছেন, ভিডিও না দেখাই ভালো, অথবা শেয়ার করে রাখতে পারেন, পরবর্তীতে দেখতে পারবেন একদম ঠান্ডা মাথায়। সুর জিনিসটাই হচ্ছে ঠান্ডা মাথার জিনিস। আপনি যদি তাড়াহুড়া বা ইয়ের মধ্যে থাকেন, সুর আপনার কখনোই ধরতে পারবেন না। তো চলেন শুরু করি। একটা গানের দুইটা অংশ, তাল এবং সুর। ডান হাতে থাকে তাল। আমরা দোতারা স্টাইলের ক্ষেত্রে বেশ কিছু রকম তাল হয়, তার মধ্যে একটা তাল আমি পারি বা আপনারাও পারেন, সবাই কম বেশি পারে। এটা হচ্ছে দ্রুত দাদরা, এটা হচ্ছে তালটা। ভালো কথা, আমি তালটা পারি। এখন এই তালটা গানের শুরু থেকে শেষ অবধি, এটা বিভিন্ন রকম গান বিভিন্ন তালে হয়, তার মধ্যে দ্রুত দাদরা এবং কাহার বা তালের গানই অসংখ্য বা 90% গান এই দুইটা তালেই হয়। তার মধ্যে এই তালটা আমি পারি, এই তালটার গান বাজাবো এখন আমি। আপনার ডান হাতে শুরু থেকে শেষ অবধি ডান হাতের কাজ হবে এই তালটাকেই বাজানো। তবে গানের সময় সাধারণত একতারে তালগুলাকে বাজানো হয়। দুই তার বলতে আমি এই যে সা এবং পা, এই যে সা পা সা সা দুইটা তারের ব্যবহার করতেছি। এক তারে বলতে যখন মুখে সা বলবো তখন সায়ের তারেই বাজাবো, যখন পা বলবো আগে এটাতে বাজাতাম, এটাতে না বাজিয়ে এখন এই 2 নাম্বারটাতেই বাজাবো। তার মানে সা আগে হতো পা এটাতে, কিন্তু এখন হবে সা পা সা সা এই একটাতেই। এখন এটা কেন? এটা গানের ক্ষেত্রে একটা একটা করে সুর হয়। কেমন? ধরেন যে একটা গানের স্বরলিপি এরকম সা রে মা মা, এটা বকুল ফুলের স্বরলিপি, কম বেশি সবাই জানেন। তার মানে কি সা রে মা মা, একটা একটা করে নোট যাচ্ছে না, সা রে মা মা। মা মা যদিও দুইবার, কিন্তু একটা মা আবার আরেকটা মা। তার মানে কি আমি যখন 2 তারে বাজাবো আমাকে কি তালটা এখানে বাজাতে হবে তো নাকি? যখন 2 তারে বাজাবো তখন 2টা তারের ব্যবহার হবে। আমার নোট দরকার এখানে একটা একটা করে, আমি কিন্তু কভার করতে পারবো না। তার মানে কি দাঁড়াচ্ছে সা রে মা মা, এক তারেই আমাকে বাজাতে হবে। এটা গেল। এখন ডান হাতের কাজ শুরু থেকে শেষ অবধি এই তালটাকেই বাজানো, এটা আগেও বললাম। এখন এই যে এই তালটাকে আপনি শুরু থেকে শেষ অবধি যে বাজাবেন, আপনার অবশ্যই কিছু নিয়ম শৃঙ্খলা আপনাকে এখানে মানতে হবে। সেটা কি? তাল শুরু থেকে বা যাই বলেন না কেন, তালের একটা নির্দিষ্ট নিজস্বতা থাকে। আমি অনেকবার অনেক ভিডিওতে এই কথাগুলো বলি। এখন নিজস্বতা কেমন? এই তালটার ক্ষেত্রে একটা নির্দিষ্ট দোলানি, সা পা সা 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 পা সা সা। এই জিনিসটা আপনি যখন গান বাজাবেন, আমি যখন গান বাজাবো, আমার এই জিনিসটাই কিন্তু চলতেছে ঠিক রেখে। এখন আমি যে এটা বাজাচ্ছি এমনটা না আমি সাতে ধরে একবার সা পা সা সা, তারপর রেতে ধরে একবার, গাতে ধরে একবার, এরকম কিন্তু বাজাচ্ছি না। আমি একবার সা পা সা সার মধ্যেই নোটগুলাকে ভেঙে চুরে বাজাচ্ছি। যেমন সা পা সা 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 পা সা সা, বকুল ফুল বকুল ফুল। এটার অবশ্যই নিয়ম আছে যে তালকে তালের জায়গায় ঠিক রেখে সেটার সাথে গানের সুর পরিবর্তন করা। এটা সব তালের ক্ষেত্রেই এক একটা করে নিয়ম কৌশল হয়। আপনার এই জিনিসটা শিখতে হবে। এটা একটা পয়েন্ট গেল। দাঁড়ান, অনেক গরম, একটু মুখটা মুছে নেই। এর পরবর্তীতে ডান হাতের এটা বিষয় বাদ দিলাম, এখন আসে মেন বিষয়, সুর। আপনি এতদিন যে সুরটা বাজিয়েছিলেন সেটা জাস্ট ছিল সুরের ভিত্তি, বা আপনাকে চেনানো যে এই এই নোটগুলা হয় সেই সুরটা। সুরের ভিতরে আপনি এতটুকুও ঢুকতে পারেননি। সুর, আপনি কি যে কোনো গানের সুর বাজাতে চান, কারণ আমি আপনাকে খুঁজতে চাই। আপনি যে কোনো গানের সুর খুঁজতে চান, আমি আপনাকে খুঁজতে চাই। আপনাকে আমি চিনি না। আপনার নাম ধরেন যে সা, ওটাই আপনার নাম, আমি জানি যে ওইটা সা, কিন্তু সা জিনিসটা মূলত কি, আপনি মানুষটা মূলত কি, আপনাকে কোথায় গেলে পেতে পারি, আপনার কাজ কি, এই সমস্ত বিষয়গুলো যখন আমি বিস্তারিত জানবো, আপনাকে খুঁজে পেতে আমার সময় লাগবে না। আপনি কোথায় থাকেন, এটার ক্ষেত্রেও ব্যাপারটা এমন যে সুর
হচ্ছে মূলত অনুভূতি। আমরা দুঃখ, কষ্ট বা রাগ, অভিমান, যত রকম অনুভূতি আপনারা জানেন, সুর মূলত তাই। এখন সুর অনুভূতিকে অনুভব করার ব্যাপার আছে। অনুভূতি, অনুভব, মানে অনুভব জিনিসটা কেমন? এখন ধরেন আপনি অনেক কষ্টে আছেন, আপনার মনে একটা কষ্টের ভাব আছে না, ওইটাই মূলত সুরের অনুভূতি। আপনি অনেক হাসি খুশি, আপনার একটা মনে ভালো লাগা বা একটা ব্যাপার কিন্তু থাকে, ওইটাই মূলত অনুভূতি। যখন আপনি কষ্টে ছিলেন, আপনার মনটা ভারী ভারী ছিল, ওটা ছিল কষ্টের অনুভূতি। এখন আপনি যখন কি বলে অনেকটা ভালো লাগার মধ্যে বা আনন্দ হাসি খুশির মধ্যে আছেন, আপনার মনে যে একটা থাকবে, ওটাই রোমান্টিক বা ভালো লাগার অনুভূতি। সুরকে সাধারণভাবে দুই ভাগে ভাগ করা যায়, একটা কষ্টের সুর, রোমান্টিক সুর, মেজর স্কেল, মাইনর স্কেল। আপনি হয়তো এই কথাগুলো এর আগে অন্য কোথাও শোনেন নাই, আমি এই কথাগুলো অনেকবার অনেক ভিডিওতে বলি। এখন অনেকেই বলে এক কথা বারবার বলেন, ভাই আসলে সব কিছুই ফ্রিতে হয় না। আমি আপনাকে যে এখানে কথাগুলো বলতেছি অবশ্যই আপনার দরকারি। আপনি যদি চান যে ভাই সব কিছুই দেখিয়ে দেন, কিভাবে কি করতেছেন, কিভাবে আমি তুলতে পারি, আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি। এখন আমি যদি সব জিনিসগুলা এই ভিডিওতে বলে দিই, হয়তো কালকে থেকে আর আমি এই পজিশনে বা এই প্রফেশনে থাকবো না। অবশ্যই আমার চলতে ফিরতে গেলে অবশ্যই এটা ইনকাম সোর্স প্রয়োজন। আমি যে এখানে এত সময় দিচ্ছি, এটার বিনিময়ে যদি আমি কিছু না পাই, অবশ্যই আমারও এটাতে সময় দেওয়ার কোনো মানেই হয় না। এই কারণেই সব জিনিস আসলে ফ্রিতে হয় না। তো যাই হোক, এখন আরও এই যেটাতে বলতেছিলাম আর কি, তো সুরকে আমরা দুই ভাগে ভাগ করলাম। তার মধ্যে এই যে আমরা সাধারণভাবে যেটা বাজাই, এটা হচ্ছে রোমান্টিক সুরের অনুভূতি। এই যে 7টা সুর, এখন একটা গানের ক্ষেত্রে কি হবে, আপনার ফোক গান আমাদের অনেকটা টক স্বাদ ফ্লেভারের হয়। এই জিনিসটা একটু ফোক গানের ক্ষেত্রে জটিল ব্যাপার। কেমন, আমি একটু যদি বিস্তারিত আপনাদেরকে দেখাই, এই যে জগতের পীড়িত ভালা না গানটা আছে না, এটা দিয়ে দেখাই। তো শুরুতে ছিল এমন, জগতের পীড়িত ভালা না ভালা না গো, এই যে এখানে কষ্টের সুরের ব্যবহার আছে। এই যে প্রথম যে লাইনটা, জগতের সা 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 রে সা 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 রে সা রে গা, এতটুক মেজর স্কেলের জন্য যে নোটগুলা ব্যবহার হয় বা রোমান্টিক সুরের জন্য যে নোটগুলা ব্যবহার হয়, এখন পর্যন্ত ওই নোটেই আছে। তার মানে এতটুক গানটার রোমান্টিক সুর। এই যে এখানে দেখেন, পিরিতে শান্তি মিলে না, আবার এই 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 সুরটাতে গিয়ে কষ্টের সুর হলো। তার মানে গানটার শুরুর এতটুকু জায়গা আমরা বলতে পারি রোমান্টিক সুর, আবার গিয়ে এতটুকু কষ্টের সুর গিয়েছে, আবার দেখা যাবে সামনে গিয়ে রোমান্টিক সুরে আছে। অর্থাৎ সুরের অনুভূতিটার একটা মিশ্রণ আছে। এখন এখানে অনুভূতির যে মিশ্রণটা আছে, অবশ্যই এমন নয় যে হঠাৎ করে আমার কষ্টের সুর বা কষ্টের অনুভূতি হলো, হঠাৎ করে আমার একটা আনন্দের অনুভূতি চলে আসলো, এরকম কিন্তু হয় না। অনুভূতিগুলার মিল আছে অবশ্যই, একটার সাথে আরেকটা অনুভূতিতে আপনি সুইচ করতে গেলে একটা দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। এখানে অনেক ব্যাপার আছে আর কি। আর এখানে আরো একটা ব্যাপার, যে গানের কথা জগতের পীড়িত ভালো না, অনেকে মনে করতে পারেন জগতের পীড়িত ভালো না, গানটার কথা তো বোঝা যাচ্ছে যে একটা কষ্টের বা ইয়ার। আসলে গানের কথার সাথে কোনো মিল নেই, গানটার সুর মূলত কি বলতে চাচ্ছে, যেমন এরকম আর কি বিষয়টা, যে গানটার সুর আপনাকে কি নির্দেশন করতে, ওই যে একটু আগে বললাম সুর মূলত অনুভূতি। আমরা যে এখানে বাজাচ্ছি, আমরা কিন্তু সুরের উপর ভিত্তি করে বাজাচ্ছি। এই 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 একই গানে যদি এই সুর দিয়ে আমি অন্য কথা বলি, তুমি তো আমার হইলা না রে, তুমি তো আমার ছিলা না, একই সুর কিন্তু বাজতেছে, গানের কথার সাথে এখানে কোনো মিল নেই। আপনার গানটার সুর যেই দিকে যায়, আপনাকে মূলত সেই দিকেই যাইতে হবে। এখানে গানের প্রতিটা সুর এক একটা করে অনুভূতি বহন করে। আর এই যে আমাদের যে রোমান্টিক সুর আমরা বলি না, রোমান্টিক সুরের অনুভূতিটা অনেকটা এমন যে ধরেন আপনি কোনো এক সময় প্রেম করেছেন বা ভালোবেসেছেন কাউকে,
তাকে ভালোবেসে আপনি হয়তো তাকে পান নাই, এখন একটা সময় যাওয়ার পর কিন্তু একটা আপনার মনে অনুভূতি থাকবে, যা তুই চলে গেছিস, যা তুই বেঈমান, মানে তোকে বিদায় দিচ্ছি আমি হাসি মুখেই, মানে একটা ভাব থাকে কিন্তু যে আমি তোকে হাসি মুখে বিদায় দিচ্ছি ঠিকই, কিন্তু তোর জন্য অবশ্যই আমার একটা ভালোবাসা বা মহব্বত ছিল আগে, এরকম একটা ভাব রোমান্টিক সুরটা। আর কষ্টটা মূলত একদম নির্দিষ্টভাবে কষ্টের সুরকেই বোঝায়। এখানে এক ভিডিওতে আমি আসলে কতদূর আর কি আপনাকে ধারণা দেব, তার পরবর্তীতে এই যে প্রতিটা গানের আপনার এই নির্দিষ্ট সুরগুলোকে খুঁজে পাওয়ার জন্য, যেমন ধরেন এই যে এখানে সারে গামা দিয়েই কিন্তু হবে, তাই না? আপনার যেমন সারে গামাটা আমি বলি বাসাবাড়ির সিঁড়ির মতো, সা রে গা মা, আস্তে আস্তে সুরগুলো উপরের দিকে যাচ্ছে। এখানে গানটার সুর যে ছিল আমি এখানে সুরগুলা কিন্তু আমার উঠানামা করতেছিল, তার মানে প্রতিটা সুরের একটা নির্দিষ্ট সাউন্ডের ফ্রিকোয়েন্সি আছে, একটার থেকে আরেকটা আস্তে আস্তে উঁচুর দিকে যায়। যেমন সাউন্ডের ফ্রিকোয়েন্সি বলতে এখানে চিল্লানোর ইয়াটাকে বোঝানো হয় আর কি। আর এই জিনিসটা হয়তো আপনার এখন বুঝতে অসুবিধা হবে বা সহজেই বুঝতে পারবেন না। যেমন ধরেন এই সারে গামাটাকে যদি আমি উচ্চারণ করে দেখাই, সারে গামা পা নি সা, একই জিনিস, এটা ডাবলে এটা উচ্চারণ হচ্ছে। এখন এখানে অনেক ব্যাপার আছে আর কি। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, বেশি বিস্তারিততে না যাই, যে যারা শিখতে যাচ্ছেন আসলে কঠিন কিছুই নয়, আপনার আসলে জানা প্রয়োজন। আপনি যে শিখতেছেন একটা ধারাবাহিকতার মধ্যে থেকে জিনিসগুলোকে ধাপে ধাপে শেখেন, একদম শুরু থেকে পার্ট বাই পার্ট, নাহলে এগুলো মাথার উপর দিয়ে যাবে, খুব কঠিন মনে হবে। খুব কঠিন মনে হওয়ার একটা কারণ হয় আপনি ধারাবাহিকভাবে শেখেন নাই, অথবা যে আপনাকে বোঝাতে চেয়েছে সে আপনাকে বোঝাতে পারেনি। এটাই, যদি আপনি ধারাবাহিকভাবে শেখেন আমার মনে হয় না যে জিনিসগুলো কঠিন হবে। ওই যে এর আগে বললাম তালের সাথে মিলিয়ে বাজানোর ব্যাপার, প্রতিটা তালের ক্ষেত্রেই আছে, সেগুলাকেও আপনার শিখতে হবে। সুর জিনিসটা কি, সুরের ভেতরে আপনাকে ঢুকতে হবে। সুরকে যখন জানবেন তখন কি হবে জানেন, এই যে সাউন্ডের ফ্রিকোয়েন্সিগুলো যে কম বেশি হচ্ছে না, যেমন ধরেন যে প্রতিটার যখন ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা, এগুলো বিভিন্ন প্র্যাকটিসের মধ্যে আমার মস্তিষ্ক যখন বুঝবে তখন কি হবে, একটা গানের আমি সুর খুঁজতেছি, আমার মস্তিষ্ক আমার বাঁ হাতকে অটোমেটিক সিগন্যাল দিয়ে দেবে যে প্রথম হুটা এটা এতটুকু এটার সাথে মিলেছে, মস্তিষ্ক বাঁ হাতকে সিগন্যাল দিয়ে দিচ্ছে, কারণ মস্তিষ্ক যেটা খুঁজতেছে সেটাকে চেনে, অটোমেটিক বাঁ হাতকে সিগন্যাল দিয়ে দিবে, বাঁ হাত আমার অটোমেটিক সেখানে চলতে থাকবে। ব্যাপারটাই হচ্ছে এমন। তো অনেকেই জানেন আমার একটা কোর্স আছে, সেটা হচ্ছে রেকর্ডেড অর্থাৎ ভিডিও আকারে। প্রথমত একদম শুরু থেকে আপনার যে কোনো ধরনের গান বাজানো পর্যন্ত সমস্ত দায়িত্ব থাকবে আমার, আপনাকে ওই পর্যন্ত নিয়ে যাওয়ার। আপনি আমার নির্দেশনাগুলো যেগুলো থাকবে সেগুলো অনুসরণ করবেন। 1 নম্বর লেসনটা দেখলেন, দেখে সেই অনুযায়ী প্র্যাকটিস করে আমাকে দেখালেন, ভুল ত্রুটি যা থাকলেও আমি ধরিয়ে দিয়ে আপনাকে একটা নির্দেশনা দিলাম। এক কথায় আপনি যেটা বাজাবেন আমি যখনই জানবো আপনার সেই অনুযায়ী একটা কিন্তু সমাধান দিতে পারবো। আর ভিডিও অডিও বড় কথা নয়, মেন কথাই হচ্ছে এমন যে আমি কি চাচ্ছি, আমি যে কোনো ধরনের গান বাজাতে চাচ্ছি। এখন যে কোনো ধরনের গান বাজাতে হলে আমার যা যা জানতে হবে, শিখতে হবে, সেগুলো আমি ভিডিও দেখে শিখি বা অডিও দেখে শিখি, এটা ম্যাটার করে না। যদি বুঝতে পারি জিনিসটা, যেটা বুঝলাম অবশ্যই সেটা হাতে নিয়ে আসতে হলে আমার ভুল ত্রুটি হবে, সেটার যখন সমাধান পাবো তাহলেই যথেষ্ট। যারা আসলেই শিখতে চায় তাদেরকে আমি মনে করি যে ধারাবাহিকভাবে জিনিসটা শেখা প্রয়োজন। আর আমাদের এই কোর্সে কিন্তু প্রতি মাসিক কোনো ফি নেই, শুরু থেকে শেষ অবধি, যেহেতু আমি দীর্ঘদিন আপনাকে সময় দেবো, ছোট্ট একটা অ্যামাউন্ট নিয়ে সমস্ত জিনিসটাকে সম্পূর্ণ করা। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি কোর্সের বিস্তারিত বা জয়েন করতে পারবেন কোর্সে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।